আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো দুইটি রেসিপি দেখার জন্য। আজকে হাজির হয়ে গেলাম ভীষণ মজার মজার দুইটি নাস্তা রেসিপি নিয়ে। তো প্রথমেই আমি এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আমরা সবাই চাই যে সকালবেলার নাস্তাটা যাতে একটু ভিন্ন রকমের হয়, প্রতিদিন একই রকমের রুটি পরোটা না করে মাঝে মাঝে বিভিন্ন রকমের সবজি দিয়ে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। এই নাস্তাটা ভীষণ টেস্টি হয় খেতে আর ঝটপট তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। চাইলে আপনারা এখানে ময়দাও দিতে পারবেন। এবার এখানে নরমাল পানি দিয়ে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একেবারেই দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করতে কতটুকু পানি লাগবে আমি আপনাদেরকে ব্যাটারটা তৈরি করে তারপর দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মোটামুটি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ব্যাটারটা তৈরি করতে মোটামুটি 1.5 কাপের চেয়ে বেশি পানি লেগেছে আমার, আপনাদের কম বেশি লাগতে পারে। এবার এখানে আমি প্রায় 1/2 কাপের মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গাজরটা আমি একদম মিহি কুচি করে দিয়েছি, এভাবেই কুচি করে দিবেন। এরকম মিহি কুচি করে দিলে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি কিছু ফুলকপি আর টমেটো কুচি করে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকম মিহি কুচি করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 রকমের লবণ দিচ্ছি, সাধারণ খাবার লবণ, বিট লবণ আর টেস্টি সল্ট। আপনারা এখানে যে কোনো একটা লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরো অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, শালগম, তারপরে বিভিন্ন কালারের ক্যাপসিকামও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এই নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো ব্যাটার দিয়ে গোল করে চামচটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। যখন একটা পাশ সিদ্ধ হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। যখন এই পাশটাও কিছুটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটা তেল ছাড়া একদম হেলদি ভাবে তৈরি করতে পারেন, তবে আমি তেল দিয়ে নাস্তাটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে করে নাস্তাটা খেতে আরো বেশি মজাদার হবে। মিডিয়াম আঁচে নাস্তাটা ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। নাস্তাটা ভাজতে ভাজতে যখন 2টা পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি। প্রথমে 2 চামচ করে ব্যাটার দিয়ে চামচটা দিয়ে গোল করে যতটুকু সম্ভব ছড়িয়ে দিব। যারা একদমই সবজি খেতে চান না তারা এভাবে সবজি দিয়ে পরোটা তৈরি করে খেতে পারেন। এই পরোটা বা নাস্তাটা যখন তৈরি করে খাবেন বুঝতেই পারবেন না এটা যে সবজি দিয়ে তৈরি করা, এতটাই মজাদার। তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই নাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এখন আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় রেসিপিটি তৈরি করে দেখাবো। এই পরোটাগুলো তৈরি করা একদমই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। ছোট বড় সবাই কিন্তু এই পরোটাটা খেতে অনেক বেশি পছন্দ করে। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন এই পরোটাগুলো। খুবই হেলদি এবং টেস্টি এই পরোটাগুলো। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে একটা মিক্সিং বলে নরমাল তাপমাত্রায় থাকা একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি সিদ্ধ করে রাখা 2টা মাঝারি সাইজের আলু, আর আলুটা আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, দুধটাও আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিচ্ছি একদম মিহি করে কুচি করে রাখা ধনেপাতা কুচি। এবার একটা চামচের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ডিম আর আলু খুব ভালো করে দুধের সাথে মিশে যায়। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এবার এই মিশ্রণটার সাথে আটাগুলো সামান্য মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ নরমাল পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা চাইলে আপনারা হ্যান্ড উইক্স দিয়ে মিশাতে পারেন। মিশ্রণটা কিন্তু যথেষ্ট স্মুথ আর পাতলা হবে। তো আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি পরোটাগুলো তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সেই মিশ্রণটা।
তারপর কড়াইটা ধরে সামান্য ঘুরিয়ে দিলেই কিন্তু পরোটাটা গোল হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কাজটা করা কিন্তু খুবই সহজ। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, কয়েক সেকেন্ড রেখে দিলেই একটা পাশ সিদ্ধ হয়ে যাবে, তখনই উল্টে দিতে হবে। তারপর পরোটাটা ভাজার জন্য সামান্য তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও খেতে পারেন, ওইভাবেও ভালো লাগে, কিন্তু আমি আজকে তেল দিয়েই তৈরি করে নিচ্ছি। তেল দিয়ে দুই পাশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা লো থেকে বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পরোটার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখেই হয়তো বুঝতে পারছেন এই পরোটাগুলো তৈরি করা কতটা সহজ। আমার এই পরোটাটা কিন্তু একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। এই পরোটাগুলো তৈরি করা একদমই সহজ, বেলাবেলির ঝামেলা নেই। যারা সময়ের অভাবে পরোটা তৈরি করে খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারে আসবে। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব। সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই পরোটাটা সবজি তরকারি সবকিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। এই পরোটাটা কোনো কিছু ছাড়া এমনিতে খেতেও কিন্তু মজা লাগে। আর এই পরোটাটা যখন আপনি তৈরি করে খাবেন বুঝতেই পারবেন না যে এটা আলু পরোটা না ডিম পরোটা। তাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।